হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমাদের মড়াইয়ের সাথে সাথে আমাদের যে রান্নাটা হয়েছিল সেটা প্রথম পার্ট ছিল। আজকে নিয়ে চলেছি সেকেন্ড পার্ট। তো দুপুরের যে বাকি খাবারটা যেটা করেছিলাম সেটা। তো প্রথমেই কড়াইয়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল এবং দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। যখনই তেলটা একটু গরম গরম হয়ে এসছে তখন আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো দেখতেই পাচ্ছেন আজকে অনেকজনেরই রান্না হচ্ছে বলেছিলাম, সেই জন্যে আমরা একটু রান্নার জন্য বেশি বেশি করেই দিচ্ছি। তো আমরা পেঁয়াজগুলোকে একদম ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো প্রথমেই। তো দেখতেই পাচ্ছেন যখনই একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন আমরা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পর আমরা ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি যাতে আদা রসুন বাটাটা প্রথমেই একটু মাখা মাখা হয়ে যায় এবং একটু ভাজা ভাজা হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন আমাদের আদা রসুন বাটাটা যখন একটু ঠিকঠাক হয়ে এসছে তখন আমরা দিয়ে দিয়েছি এবার আমাদের আগে থেকেই রেডি রাখা টমেটো কুচিগুলোকে। তো টমেটো কুচিগুলোকে আমরা কিছুক্ষণ ভাজবো, বেশিক্ষণ ভাজবো না। তারপরেই আমরা দিয়ে দেবো আমাদের যে মশলাপাতিগুলো আছে। তো দেখতেই পাচ্ছেন তো আমাদের যে মশলাপাতি আছে সেই মশলাপাতি এবারে দিতে শুরু করে দিয়েছেন। প্রথমেই দিয়ে দিচ্ছেন নুন পরিমাণ মতো এবং তারপরে দিয়ে দিচ্ছেন হলুদ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর বাকি জিরে গুঁড়ো এবং তার সাথে সাথে লঙ্কার গুঁড়ো সমস্তটাই দেওয়ার পর আমাদের এবার ভালোভাবে মশলাটাকে মাখানোর পালি। তো ভালোভাবে মাখিয়েও নিচ্ছেন, দেখতেই পাচ্ছেন। তো পুরোটাই মাখাতে মাখাতে কিছুক্ষণ পর আমরা একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। তো পানি দেওয়ার মেন কারণটা হচ্ছে যে আমাদের মশলাটা যেটা আছে ভালোভাবে তাহলে কষতে পারবো কিছুক্ষণ ধরে এবং টমেটোগুলো একটু হালকা হালকা নরম নরম হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। তো একটুখানি পানি দিয়ে দিয়েছি এবং আমরা ভালোভাবে এবারে কষতে শুরু করেছি। তো বুঝতেই পারছেন আশা করি যে এতটা মশলা যখন আমরা রেডি করছি কী করতে পারি। তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে মুরগির গোশত কষা। তো আমাদের মশলাটা অনেকটা রেডি হয়ে এসেছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি আমাদের মুরগির গোশতগুলোকে। তো মুরগির গোশতগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে যাতে পুরোটার সঙ্গে মিশে যায় এবং দেওয়ার পর আমরা এবার শুরু করব ভালোভাবে এবারে মাখাতে। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাখানো শুরু করে দিয়েছেন, মাখাচ্ছেন এবারে। তো মশলাটা যেটা আছে সেই মশলাটার সঙ্গে একদম ভালোভাবে আমরা মাখিয়ে নেব যাতে করে যে মশলাটা আছে সেই মশলার সঙ্গে পুরোটা মিশে যায় এবং কিছুক্ষণ আমরা এটাকে কষবো। এখানে ঢাকনা বা কিছু আমরা দিচ্ছি না, পুরোটাই আমরা এভাবেই আস্তে আস্তে নাড়তে থাকবো এবং কষতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাখানো চলছে। তো মাখাতে মাখাতে অবশ্যই আপনারা আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে রাখুন আমাদের বাড়ির নতুন নতুন যে রান্নাগুলো আছে সমস্ত কিছু দেখার জন্য এবং অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন সাথে সাথে আমাদের মড়াইয়ের প্রায় শেষের দিকেও চলে এসেছি। তো মড়াইয়ের ছাউনি আমাদের অনেকটাই হয়ে গেছে। তো মড়াইয়ের ছাউনির সাথে সাথে এদিকে আমাদের যে গোশত যেটা করছি সেই গোশতটাও খানিকটা হয়ে এসছে, দেখতেই পাচ্ছি আমরা কিছুটা কষা। তো আমাদের প্রথমেই বললাম যে ঢাকনা কিছু দেবো না, পুরোটাই এভাবেই আমরা যতক্ষণ থাকবে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না পুরো ওপরে তেল তেল ভাব হয়ে আসছে ততক্ষণ অবধি। আর উল্টো দিকে আমাদের মড়াইটা প্রায় শেষের দিকে হয়ে এসছে। তো দুপুরে এবারে খাওয়া হবে ভাত। তো ভাতের সাথে একটা তরকারি, সেটা হচ্ছে মুরগির গোশত এবং বাকি আরও কিছু আছে। তো দেখা যাক। তো দিয়ে দিচ্ছেন এবারে আমাদের গরম মশলা, শাহি গরম মশলা গুঁড়ো। তো দেখতেই পাচ্ছেন তো শাহি গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আরও ভালোভাবে আমরা নেড়ে নিচ্ছি যাতে শাহি গরম মশলা গুঁড়োটা আমাদের গোশতের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো এবার আর আমাদের কোনো মশলা দেওয়ার নেই, শুধু এবার ভালোভাবে এটাকে কষবো যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি। তো দেখতে থাকুন। এবার আমাদের বাড়িতে যে মড়াইটা আছে সেই মড়াইটা বলতে গেলে অনেকটাই হয়ে গেছে, দেখতেই পেলেন। তো এবার আমাদের গোশ ভালোভাবে এবারে কষা শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুটছে, একটা আলাদাই সেন্ট আমরা পাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এবারে যে তেল তেলে ভাব যেটা বলছিলাম সেই তেল তেলে ভাবটা এবারে ছাড়তে শুরু করেছে সেই তেল। তো তেল তেল ছাড়তে শুরু করেছে মানে বলতে গেলে প্রায় আমাদের রান্না কমপ্লিটের দিকে হয়েই এসেছে। তো আমাদের রান্না দেখতেই পাচ্ছেন। তো উল্টো দিকেও দেখতে পাচ্ছি আমাদের যে মড়াই যেটা আছে সেই মড়াইটাও শেষের দিকে হয়ে এসছে। তো ছাউনি হয়ে গেছে, এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছেন শুধু একটা আম
গাছের ডাল। এটা কেন দেওয়া হয় সেটা আমিও জানি না, বাট প্রতিবার যখন মড়াই করা হয় সেই মড়াইয়ের ওপরে একটা দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছেন যে ভাই আমাদের ওপরে আছেন সেই ভাই সে আমের ডালটিকে নিয়ে নিচ্ছেন এবং ওপরটিতে লাগাচ্ছেন কীভাবে দেখতেই পাবেন। আর আরেকজন যিনি আছেন তিনি মই যেটা আছে বা সিঁড়ি যেটা আছে সেটাতে চেপে ওপর থেকে যে কুটি যেগুলো আছে সেই কুটিগুলো আস্তে আস্তে নামিয়ে দিচ্ছেন, যাতে দেখতে আরও সুন্দর লাগে মড়াইটিকে বা ধানের গোলাটিকে। তো দেখতেই পাচ্ছেন এ করতে করতে বলতে গেলে আমাদের মড়াইও প্রায় শেষের দিকে এবং রান্নাও আমাদের শেষের দিকে, কারণ দেখালাম প্রায় রান্না আমাদের হয়েই এসেছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের মড়াইটা ভালোভাবে যখন চাওয়া হয়ে গেছে সেটার ছবি, এবং তার সাথে সাথে আমাদের ভাই একটা কথা ভালো বলেছেন, সেই কথাটা আপনাদেরকে শোনাবো। তো দেখুন কি বলছেন। বলছি ভাই, হ্যাঁ, এই যে এত সুন্দর করে উঁচু রোদেতে যে মড়াই বাঁধেন, তো কিভাবে কষ্ট হয় না? তার সম্পর্কে কিছু একটু বলেন। বীজ ফেলেছি পৌষ মাসে আর রুয়া হয়েছে মাঘ মাসে, 3 মাস লালন পালন করে আর মড়াই বেঁধেছি বৈশাখ মাসে। সো শুনতে পেলেন ভাইয়ের কথা, এবং আমাদের রান্নাও কমপ্লিট। ভাত, ডাল, স্যালাড, আলু পোস্ত এবং মুরগির গোস্ত। তো অবশ্যই আপনারা আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।